আজ আলোচনা করব তিনটি দলকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন আমার এই চ্যানেলে এখন যে আইপিএল এর 10টি দল রয়েছে তাদের প্রিভিউ চলছে। অলরেডি সানরাইজ হায়দ্রাবাদের প্রিভিউ আমার কমপ্লিট। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। যে তিনটি দলের চুলচেরা বিশ্লেষণ করব তার মধ্যে প্রথমত যে দল পুরোপুরি ড্যাডিজ আর্মি থেকে ইয়ংগেস্টার আর্মিতে পরিণত হয়েছে, আর সেকেন্ড টিমটি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে অ্যাগ্রেসিভ প্লেয়ারের দল, আর 3 নম্বর দলটিকে তো যখন দেখে অপোনেন্টরা তখন তাদের রংটে খাড়ে হয়ে যা রাখা হয়। তাদের দেখে আমার যা মনে হয় আইপিএল খেলার কোনো প্রয়োজন নেই, এদেরকে 2026 আইপিএল চ্যাম্পিয়ন ঘোষণা করে দাও এক্ষুনি। যাই হোক, ঝটপট ভেবে নিন তো কোন তিনটি দলের কথা আমি বলছি। তার আগে এই ভিডিওতে ছোট্ট করে একটু লাইক দিয়ে দিন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। একদমই তাই, প্রথম দলটির নাম হচ্ছে সিএসকে, যারা 16টি সিজনের মধ্যে 12 বার প্লে অফে আর 10 বার ফাইনালে আর 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা সবসময় চাইতো এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশি দলে নেওয়া, কিন্তু এবার ফিলোসফি তারা চেঞ্জ করে দিল। কিন্তু এখন দল পুরোপুরি ঝুঁকে গেছে ইয়ংগেস্ট প্লেয়ারদের দিকে। হয়তো মহেন্দ্র সিং ধোনির এটিই শেষ, তাই হয়তো এইরকম পরিবর্তন। এই দলের স্ট্রেংথ বলতে গেলে আমাকে ব্যাটিং ইউনিটের কথা বলতেই হবে। পেস বোলিং খুব একটাও খারাপ নয়, তবে মেইন যেটি আর্ট অফ ব্রিঙ্গিং দ্য বেস্ট আউট অফ দ্য টিম, মানে মহেন্দ্র সিং ধোনি জানেন যে কখন কোন টাইমে কাকে কি করানো উচিত। উইকনেস অবশ্যই ডেথ বোলিং, লোয়ার মিডিল অর্ডার, আর স্পিন বোলিং খুব একটা ভালো মোটেই না। স্পিনে একজনই রাজা আছে ওই দলে, সেটা হচ্ছে নূর আহমেদ। সিএসকে এর প্লেইং 11 ঠিক এরকমটা হওয়া উচিত। এবার আলোচনা করবো আমরা সব থেকে অ্যাগ্রেশন প্লেয়ার কিং কোহলির দল অর্থাৎ আরসিবি। ভাই লোক, লাস্ট আইপিএলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে তারা, তাই তাকে ফেভারিটের লিস্ট থেকে মোটেই বাদ দেওয়া যাবে না। স্ট্রেংথ বলতে গেলে টপ ক্লাস ব্যাটিং ইউনিট, পেস হেভি বোলিং ইউনিট, আর এক্সপিরিয়েন্স তো ভর ভর করে হে। এই দল 10 বার প্লে অফে পৌঁছেছে আর 4 বার ফাইনাল খেলেছে, তার মধ্যে একবার কিন্তু চ্যাম্পিয়ন। তাদের প্রবাবলি প্লেইং 11 কি এরকমটা হবে? আপনাদের কি মনে হচ্ছে? এবার আসি লাস্ট 3 নম্বর দল। ঠিকই ধরেছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের কথাই বলছি। এদের স্কোয়াড দেখে যা মনে হচ্ছে একদম প্যাকড আপ সুপার পাওয়ার হাউস। কে নেই বলুন তো এদের? সবাই এক্স এবার কারেক। আমি অ্যাওয়ে প্লেয়ারদের কথা বাদই দিলাম, ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে দেখুন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, ভারতের সব স্বর্ণখচিত প্লেয়ার। এদের আমি স্ট্রেংথ নিয়ে কথা বলবো না, কারণ প্রত্যেকটি জায়গাতেই এরা বেটার। এদের উইকনেস বলতে গেলে টিম গেম এরা একটু কম খেলে, আর সেটিও যদি তারা করে ফেলে তো বল্লে বল্লে। কে পারে তাদের হাত থেকে কাপ কেড়ে নিতে সেটি দেখার বিষয়। আপনারা আমাকে জানান তো এদের প্লেইং 11 কি হতে পারে।